ইলমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র ফরদানিশীন মা ও বোন, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বে কারিমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই মুবারক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আছেন একটু মেহেরবানি করে সামনে আগায় বসতে হবে। একটু মেহেরবানি করে সামনে আগায় বসুন। আল্লাহ তাআলার দরবারে এই জন্যই শুকরিয়া আদায় করা, কোরআনে কারিমাই সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে মাজিজির মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি লিখেন, কোনো মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়ায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি লিখেন, যদি কোনো মানুষেরও কোনো কাজের কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষও খুশি হয়ে যায়। জোরে বলুন ঠিক না? কিভাবে? উনি খুব সুন্দর করে লিখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে আপনাদেরকে অনুরোধ করব, যখন আমরা নবীজির নাম শুনব সকলেই কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখেন আমাদের সমাজের সিস্টেমগুলি ভিন্ন। গতকালকে আমি মাহফিলে যাওয়ার পথে রাস্তায় দেখলাম হঠাৎ করে অনেকগুলি মানুষ দোকানের পাশে আওয়াজ দিয়ে উঠলেন। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলতেছে, হুজুর ওরা তো খেলা দেখতেছে। খেলা তো খেলা যে দেখে, আপনি সিস্টেমটা দেখেন। একজনে বল মারে দূর থেকে, আরেকজন এরকম একটা কাঠি দিয়ে বাড়ি দেয়। তো বাড়ি দেওয়ার পরে এই বলটা যখন সীমানা পার হয়ে যায়, অনেক সময় দেখবেন ছেলেরা ছক্কা ছায়ের বলে জোরে আওয়াজ করে কি না? জোরে বলেন, করে। তো যিনি বাড়ি দিলেন উনি কি বলে যে আপনারা বলেন ছক্কা? জোরে বলেন, বলে না। তো দর্শকরা বলে কেন? আবেগে। কেন বলে? আবেগ রাখতে পারে না। তো যেই নবীজির উপরে দুরূদ পাঠ করলে আল্লাহর নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়, ওই নবীর জন্য কি আপনার আবেগ নাই? জোরে বলেন, আপনি না আশেকে রাসূল? তা আমি বলবো কেন আপনি দুরূদ পড়ার জন্য আপনি পড়তে পারেন না? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, যখনই নবীজির নাম আমরা শুনবো তখন কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনোদিন বলতে হবে না নিজ দায়িত্বে পড়ব? নিজ দায়িত্বে যেমন ছক্কা ছাড় বলতে পারেন, এই রকম নবীজির নাম শোনার পরে নিজ দায়িত্বে দুরূদ শরীফ পড়া আপনার কর্তব্য। এই জন্য কি করবেন? নিজ দায়িত্বে পড়ব। আমার ভাই, যেই কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে বসা। এক ভিক্ষুক নবীজির পাশে আসলেন। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি লিখেন, ভিক্ষুক আইসা নবীজির কাছে বললেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর তুমি এক কাজ করো, আমার এখানে একটা তলে আছে, এর ভিতর থেকে 2টা খেজুর ভিক্ষুকের হাতে দিয়ে দাও। নবীজির হাত থেকে খেজুরটা পাওয়ার পরে ভিক্ষুক বেশি খুশি হতে পারেন নাই, একেবারে ঢিল মেরে উমরের উপরে খেজুরটা ফেলে দিলেন। নবীজি কিছুই বললেন না, ভিক্ষুক চলে গেল। কিছুক্ষণ পর আরেকজন ভিক্ষুক আসলেন নবীজির দরবারে।
আইসা ওই আগের ভিক্ষুকের মতো আল্লাহ রাস্তায় আমাকে কিছু দান করেন। বিশ্বনবী রহমতে আলম ওমরকে আগের মতোই বললেন, 2টা খেজুর দিয়ে দাও। ওমর খেজুরটা দেওয়ার পরে ভিক্ষুক অনেকক্ষণ পর্যন্ত নবীজির জন্য দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হইয়া ওমরকে বলতেছে, ওমর পাশে আরেকটা চলে আছে, তার ভিতরে দেখো 20 দিরহাম আছে, এটা ভিক্ষুককে দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাত থেকে 20 দিরহাম পাইলেন। আবার সে অনেকক্ষণ দোয়া করলেন। নবীজি বলতেছে, ওমর তুমি আমার বাসায় যাও, যে আয়েশা সিদ্দিকাকে বলো আমি নবী বলেছি এমক জায়গায় আরো 20 দিরহাম আছে, এটা যেন ওই ভিক্ষুকের হাতে দিয়ে দেয়। এই জন্যে শুকরিয়ার অনেক মূল্য। আজকে আপনি যে আয়োজনটা পেয়েছেন, এর শুকরিয়া যদি আদায় করতে পারেন, আল্লাহ তাআলা এটাকে আরো বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই মর্মে ভারতবর্ষের শাইখুল হাদিস, প্রথম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি উনার এক কিতাবে লেখেন, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন? মূসা আলাইহিস সালামের একটা উপাধি ছিল মূসা কালিমুল্লাহ, সে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তুর পাহাড়ে রওনা করলেন, যাবেন আল্লাহর সাথে কথা বলবেন। রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা হলো। লোকটা বলতেছে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমি তুর পাহাড়ে যাচ্ছি। কেন? আল্লাহর সাথে কথা বলবো। তো আল্লাহর সাথে যে কথা বলবেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ আমাকে এতগুলি সম্পত্তি কেন দিয়েছেন, যেই সম্পদের পাহারাদারি করতে যাই আমি আল্লাহর ইবাদত করতে পারি না? কোন কাজ করলে আমার সম্পদগুলি কমে যাবে, আল্লাহকে একটু জিজ্ঞেস করেন। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞেস করব। চলে গেলেন। আর একটু সামনে যাওয়ার পরে দেখে একজন মহিলা বলতেছে, হুজুর আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে কেন বানাইছেন, এক বেলা খাইলে 2 বেলা উপবাস থাকি, কোন কাজ করলে আমার রিজিকটা বেড়ে যাবে, এই কথাটা আপনি একটু আল্লাহকে জিজ্ঞেস করবেন। মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞেস করব। আর একটু সামনে যাওয়ার পরে দেখে একটা লোক বসা আছে, তার 2টা হাতও নাই, কোমর থেকে নিচের অংশটুকুন নাই। লোকটা এখন মূসা আলাইহিস সালামকে বলতেছে, হুজুর আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমাকে কেন বানাইছেন, আমি তো কোনো কাজ করতে পারি না, এককভাবে চলতেও পারি না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেকগুলি কথা বললেন। 3 ব্যক্তির 3টা প্রশ্ন যখন জিজ্ঞেস করে বাড়ির দিকে রওনা করলেন। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেন, কিছু দূর আসার পরে প্রথম ব্যক্তিটাকে বলতেছে, তুমি যদি তোমার সম্পদ কমাইতে চাও, বেশি বেশি করে আল্লাহর নাফরমানি করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। লোকটা বলতেছেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে এতগুলি সম্পত্তি দিয়েছেন, আমি কি করে তার নাফরমানি করব? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা যে আল্লাহর শুকরিয়া আদায় করলো, এই জন্য আল্লাহ তাআলা তার সম্পত্তিগুলি আরো দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। ইদানিং তো বাংলাদেশের সংসদে অনেক আইন কানুন হচ্ছে, এমন কোন আইন হয়েছে যে জোরে সুবহানাল্লাহ বললে পুলিশ ধরব? হয়েছে না? আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে যে এমন কোন আইন হয়ে গেল কিনা যে জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললে বাড়িতে যাওয়া যাবে না, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। আওয়াজ হয়েছে না? তাহলে আপনাদের আওয়াজটা এরকম কেন? মুসলমানের তো সবচেয়ে বড় হাতিয়ার হলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় আওয়াজ। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাই, এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম রওনা করে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন। আয়েশা মহিলাটাকে বলতেছে, তুমি যদি তোমার সম্পত্তি বাড়াইতে চাও, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মহিলাটা বলতেছে, আস্তাগফিরুল্লাহ, এটা কেমন কথা বললেন?
এক বেলা খাইলে 3 বেলা উপবাস থাকি, তো শুকরিয়া আদায় করব কেন? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে একটা জ্বর আসলেন, তার যেই পরিমাণের সম্পদ ছিল এগুলি সহ সিনায় নিয়ে গেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর, যেই লোকটার হাতও নাই পাও নাই, এই লোকটাকে মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি তো তোমার কথা আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, জাহান্নামের এক পাশের দেয়ালের ছোট্ট একটা ছিদ্র আছে, আর তোমার দ্বারা এই ছিদ্রটা বন্ধ করা হবে। আপনারা বুঝে থাকলে জবাব দেওয়ার চেষ্টা করবেন, এই সংবাদটা সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ পাইলে মানুষ আনন্দিত হয় না কষ্ট পায়? মুসা আলাইহিস সালাম বলেন, আমি তাকায়া দেখি লোকটা বারবার জোরে জোরে পড়তেছে আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, সংবাদ দিলাম তোমাকে দুঃসংবাদ, আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে? লোকটা বলেন, নবী, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলেও আল্লাহর কোনো লাভ হবে না, আমি না করলেও কোনো ক্ষতি হবে না, তো আমার মতো ব্যক্তির কথাই যে আল্লাহ জবাব দিয়েছেন, এর চেয়ে বড় আনন্দের তো আর কিছু হতে পারে না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার হাত পা গুলি পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। এরপরেও আমাদের সমাজে কিছু হার কিপটা মানুষ আছে, যাদের জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আসে না। এদের জন্য আল্লাহ তাআলা সূরা নামলের এক আয়াতে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার ভাইজান আল্লাহ বলেন, ওগো নবীজি, তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, আমি সমস্ত পৃথিবীর মধ্যে 18,000 মতান্তরে 80,000 মখলুক সৃষ্টি করেছি। আল্লাহর নবী গো, সমস্ত মখলুকের চাইতে আমি মানুষকে শ্রেষ্ঠ বানাইলাম। এই মানুষটাকে শ্রেষ্ঠ বানাইতে যাইয়া আমি আল্লাহ মানুষের চেহারার দিক দিয়ে কোনোদিন শ্রেষ্ঠ বানাই নাই, গঠন প্রণালী দিয়া মানুষ শ্রেষ্ঠ হয় নাই। এই মানুষকে শ্রেষ্ঠ বানানোর জন্য আমি 3টা জিনিস দিলাম। 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। ওগো নবীজি, এই মানুষটাকে শ্রেষ্ঠ বানানোর জন্য আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তার চেহারাটা বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি নিজ হাতে চেহারাটা বানাইতে গেলাম? তার কারণ হলো, এই চেহারার ভিতরে আমি আল্লাহ 3টা জিনিস দান করলাম। 1 নম্বরে এমন 2টা চক্ষু দিয়েছি, পৃথিবীর কোনো মানুষ এত সুন্দর করে চক্ষুগুলি বানাইতে পারবে না। 2 নম্বরে এমন একটা নাক দিয়েছি, রাটারের মতো কাজ করে, একই সময়ে 1000 রকমের ঘ্রাণ নিতে পারে। 3 নম্বরে এমন একটা জবান দিয়েছি, এই জবান দ্বারা পৃথিবীতে এমন কিছু মানুষ আমি আল্লাহ বানাই যারা বুবা কথা বলতে পারে না। এমন কিছু মানুষ বানাই আমি, জবানও আছে, দাঁতও আছে, জবানের ভিতরে সবগুলি কারিকুলাম ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না, জবান দ্বারা শব্দ উচ্চারণ করতে পারে না। এমন সুন্দর করে আমি বান্দাকে কেন বানাইলাম? আল্লাহ সূরা ইব্রাহিমের শুরুতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবীজি, পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, সমস্ত পৃথিবীর মানুষ যখন অন্ধকারের অতল গহ্বরে ঢুকে গিয়েছিল, অন্ধকার থেকে বের করে আনার জন্য হিদায়াতের আলো হিসাবে আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম। এই কোরআনকে হিদায়াতের আলো হিসাবে পাঠাইলাম। এই কোরআন যদি কোনো মানুষ গ্রহণ করে, ওই মানুষটা যদি কোরআনের আদর্শে আদর্শওয়ালা হইয়া যায়, আমি আল্লাহ জানাইয়া দিলাম, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। আমার ভাই, এখন আসুন, আল্লাহ তাআলা বলতেছে, হে রাসূল, পৃথিবীর মানুষদেরকে বলেন, আমি এত সুন্দর করে মানুষকে বানাইলাম, বানানোর পরে মানুষটাকে যে বানাইলাম,
মুখের ভিতরে একটা জিহ্বাও দিলাম, জিহ্বাটা দেওয়ার পরে আমি তার চেহারার দিকে তাকায়া থাকি, না জানি মানুষটা কখনো আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে কিনা। আমার ভাই, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল পৃথিবীর মানুষদেরকে বলেন, আটলান্টিক মহাসাগর থেকে ধরে সমস্ত নদ নদীর পানিকে যদি কালি বানায়া দেওয়া হয়, মানুষ এবং জিন জাতিকে যদি লিখনেওয়ালা বানায়া দেওয়া হয়, ওরা যদি আলহামদুলিল্লাহর ব্যাখ্যা লিখতেই থাকে, শুধু একবার নয়, দুইবার নয়, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন 7 বার পর্যন্ত যোগ্যতা দিলেও দেখা যাবে একদিন কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমার ভাই, এই কথাটা শোনার পরে আমাদের এখন বর্তমান সমাজে বাংলাদেশের মানুষ তো খুব চালাক। আল্লাহ জানতেন কিনা মানুষ যে শেষ সময় এত চালাক হবেন? জোরে বলেন। জানতেন। ইদানিং তো বাংলাদেশের মানুষ এত চালাক হয়েছে, শর্ট রাস্তায় জান্নাতে যাওয়ার খুব সহজ ব্যবস্থা খুঁজে। এখন এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন গদাসা, কুরাইল্লাসা, কুত্তাসা, কত রঙের সার কাছে যায়, সহজভাবে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে। আপনি দেখবেন ইদানিং বাংলাদেশে অনেক বড় বড় পোস্টার পাওয়া যায়, লেখা থাকে মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান, কত কিছু লেখা থাকে। ইদানিং বাংলাদেশটা কিন্তু এটার উপরে খুব চলছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ জানতেন শেষ সময়ের মানুষ অনেক চালাক নিজেকে দাবি করবে, চালাক দাবি করে। ইদানিং বাংলাদেশে দেখেন কত চালাক মানুষ, একটা প্যান্ট পরে, প্যান্ট নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা কি ফরজ। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম, আপনারা খুব সুন্দর জবাব দিয়েছেন। এই ফরজটাকে এমন ভাবে টাইট ফিট কাপড় পরে নিচে নামায়া একেবারে রাস্তা পরিষ্কার করে যায়। এই লোকই আবার যখন মসজিদের ভিতরে যায়, কাপড়টাকে বইটা নামাজে দাঁড়ানোর সময় টাকনোর উপরে উঠায়, ওটাই কিনা? এটা তো রীতিমতো আল্লাহকে ধোঁকা দেওয়া হচ্ছে। টাকনোর নিচে কাপড় পরা হারাম। মিশকাতুল মাসাবিহের 469 নম্বর পৃষ্ঠায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদের গুনাহও ক্ষমা করবেন না। এর ভিতরে নম্বর 1, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। আপনি রীতিমতো আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। বাহিরে খুব সুন্দর করে চলতেছেন, মসজিদে যায় গুটাইতেছেন। আল্লাহ তাআলা এটাও বলেন, সূরা বাকারার 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, পৃথিবীর মানুষ ওরা মনে করতেছে আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে কিন্তু ধোঁকা দেয় নাই, ওরা নিজেরাই ধোঁকার ভিতরে পড়ে গেল। আমার ভাই, আজকে দেখেন যেই কথা বলতেছিলাম, মানুষ যে এত চালাক হবে, খুব চালাক নিজেকে দাবি করবে, এটা আল্লাহ জানতেন। এই জন্য নবীজির সামনে বসা ছিল সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের মনে আল্লাহ একটা প্রশ্ন জাগাইয়া দিলেন। আবু বকর নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আলহামদুলিল্লাহর এত সম্মান, এত ইজ্জত, এত কদর, সব তো শুনলাম, আমরা যারা রাসূল কষ্ট করে বসে আলহামদুলিল্লাহ পড়ব, আমাদের কি লাভ হইব? এটা তো নবী আপনি বলেন নাই। এই প্রশ্নটা কিন্তু সাহাবীদের ছিল না, আমরা যারা আছি চালাক মানুষ, আমাদের জন্য। আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, বাড়ি থেকে বের হয়েছে, কত চালাক নিজেকে দাবি করে, সকালবেলা 3 কাম একসাথে স্টার্ট করে।
2 আঙ্গুলের সিফা একটা দড়াইছে, বাম হাতে একটা লুডা লইছে, বাথরুমে ঢুকছে, উপরে দিয়ে টানে, নিচ দিক দিয়ে 2 দিক দিয়ে সারে। কত চালাক, নির্বোধ! এর চেয়ে বড় মূর্খ তো আর হতে পারে না। একটা কুকুর, সেও পায়খানা করার সময় খায় না, অথচ মানুষ কত নিকৃষ্ট। আপনি চিন্তা করে দেখেন, নিজেকে খুব চালাক দাবি করে, এর নাম কি চালাকি? আমার ভাই হযরত আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো দেখি, আমাদের কি লাভ হবে? আমরা যে কষ্ট করে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলি পড়ব, কি লাভ হবে? আল্লাহর নবী জবাব দিচ্ছেন, আমার ভাইজান বিশ্ব নবী বলেন, আবু বকর শুনে রাখো, আল্লাহর পৃথিবীর জমিনে মানুষকে জানিয়ে দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত হলো 8টা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? আরো জোরে। 8টা। বিশ্ব নবী বলেন, আবু বকর শুনে রাখো, আল্লাহ 8টা জান্নাত তৈয়ার করেছেন এবং আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই কারণ তো বুঝতে পারলাম না, আলহামদুলিল্লাহর ভিতরে কেন 8টা অক্ষর দেওয়া হলো, আবার কেন 8টা জান্নাত তৈয়ার করা হলো? বিশ্ব নবী বলেন, আবু বকর শুনে রাখো, আল্লাহ এই কথাই বুঝাইতে চাইলেন, তামাম পৃথিবীর জমিনে বসে যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দাও। আমার ভাই, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা এখানে কষ্ট করে বসে আলহামদুলিল্লাহ পাঠ করেছি, লাভ হয়েছে না লস হয়েছে? অল্প না বেশি? এখন যদি কিছু সময় কোরআন হাদিসের আলোচনা হয়, আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ। ভাগার কোনো ইচ্ছা নাই? আমাকে রাইখা চলে যাবেন না তো? আল্লাহ আপনাদের ইচ্ছাটুকুন কবুল করুক। আমার ভাই, এখন প্রশ্ন হলো, আপনারা আমার সমস্ত কথাগুলি বুঝেন তো? বাংলাদেশের মানুষ তো খুব চালাক। আমি যদি এখন জিজ্ঞেস করি, আপনারা কারা কারা জান্নাতে যাইতে রাজি আছেন, হাত তো 2টা উঠাবেন, পারলে পাও 2টা তুল্লা সহ দেখাইবেন, হুজুর আমরা রাজি আছি। এই জন্য আমি আমার কথাটুকুন বুঝেন কি না আমি একটু টেস্ট করে দেখব। আপনারা থাকবেন না ভাগবেন এটাই প্রমাণ হয়ে যাবে। আমরা যখন মাদ্রাসাতে পড়াই, আমরা কিন্তু ভালো করে জানি কোন ছেলেগুলি মাদ্রাসা থেকে ভাগে। যারা ক্লাসে মনোযোগ থাকে না, সবক বুঝে না, পড়া বুঝে না, ওরাই কিন্তু ভাইগা যায়। তো আপনারা যদি আমার কথাটুকুন না বুঝেন, আমার কষ্ট করে আসা, আপনাদের কষ্ট করে বাড়ি থেকে আসা, কোনোটাই কিন্তু লাভ হবে না, পুরাটাই বিফল। এই জন্য আপনারা বুঝেন কিনা আমি দেখব। আপনারা বলুন তো দেখি, আমরা আসমানের উপরে না জমিনের নিচে আছি? এখন কিন্তু 3 ভাগ হয়ে গেছে। অনেকে জবাব দিছে আসমানে, আবার বলছে জমিনে, কেউ বলছে নিচে। আমার ভাই, উল্টা পাল্টা জবাব দিলে মায়ের কেমন লাগেনি? জোরে বলেন। 2 মিনিটে বলেনি 2 চোরা গেছে চুরি করতে। চুরি বুঝেন তো আপনারা? চুরি করতে যাওয়ার পরে যে বাড়িতে চুরি করতে গেছে, বাড়ির মালিক তার স্ত্রীকে বলছে, দেখো আজকে কোন বাজার? পারাতলি বাজারের পাশে ইলমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে একটা ইসলামিক সম্মেলন হবে। আমি যাব, আসতে অনেক রাত্রি হবে, আমি অনেক রাত্রিতে আসব। কাজেই তুমি আমার জন্য অনেক রাত্র পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এক কাজ করো, সন্ধ্যার সময় খানা খাইয়া টেবিলের উপরে আমার জন্য খাবারগুলি রাইখা ঘুমাইয়া যাইবা। আমি পাশের দরওয়াজাটা দিয়ে বের হয়ে যাই, বাহির দিক দিয়ে তালা আটকায় চলে যাব। আইসা দরজা খুলবো, ভিতরে ঢুকবো, খানা খাইবো, অটোমেটিক ঘুমাইয়া যাব, তোমাকে আর কষ্ট দিতে হবে না। মালিক যখন মাহফিলে চলে গেলেন, চোরারা আসছে ওনাদের বাড়ির সামনে, আইসা যখন দেখে তালা আটকানো, ওরা ভাবছে বাড়িতে কোনো মানুষ নাই। গর্ত খনন করে ভিতরে ঢুকছে। টেবিলের উপরে খাবার দেখার পরে এক সুরা ছিল, খুব আইলসা,
খানা দেখা বলতেছে, ভাই চুরি তো জীবনে বহুত করছি, আজকে যেহেতু মালিকও নাই একটু খানাটা খাই এই নেই। আচ্ছা তাহলে খানা খাইছি। আপনাদের কাছে আবার প্রশ্ন হলো, রাতের বেলায় খানা খাইলে কিছুটা তন্দ্রার ভাব আসে কিনা? তন্দ্রা বুঝেন তো? ঘুমের ভাব আসে কিনা? এক সুরা হ্যাঁ আইসা তো খায়া বসে বসে উঙ্গাইতে আছে। সাথেরটা জিজ্ঞেস করে, চুরি করবা না? করবো, মালিক তো না, একটু ঘুমাইলে। পাশের রুমে আর যায় না, ওই রুমে তো অন্যজন ঘুমিয়ে আছে। খানা খাইয়া বসে বসে উঙ্গাইতে আছে, মাহফিল শেষ, দোয়া হয়ে গেছে। মালিক যায় যখন দরজা খুলছে, এখন তেনের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে এক সুরা লাফ দিয়া সিলিং এর উপরে উঠছে। আপনাদের আঞ্চলিক ভাষায় সিলিংকে কি বলা হয়? কারের উপরে উঠছে। আরেক সুরা খাটের নিচে ঢুকছে। মালিক যায় দেখে প্লেটে তো খাবার নাই, এলোমেলো অবস্থায়, উল্টা পাল্টা প্লেট। তাড়াহুড়া করে যে দুইজন দুই দিকে গেল। মালিক তার স্ত্রীকে ডাকতেছে, কি ব্যাপার, খানা খাইয়া প্লেটগুলি ময়লা করে উপরে রাইখা দিছো আমার জন্য? খাবারও দিলা না, প্লেটগুলিও পরিষ্কার করলা না। ডিজিটাল যুগের মানুষ তো, শীতের রাত, তাই না লেভেল নিচ থেকে মুখখান বাইর করছে না। না কইরা বলতেছে, তোমার জন্য খানা রাখছি না না রাখছি এটা উপরওয়ালা ভালো জানে। কে ভালো জানে? উপরওয়ালা কে? জোরে বলেন। আরেকজন উপরে আসেনি? ইলা আপনার মতো না বুঝা কোসার, উপরওয়ালা যা জানে নিচের ওয়ালা 3 গুণ বেশি জানে। মালিক তো বেকুল হয়ে গেল, কি ব্যাপার? সারা জীবন জানলাম উপরওয়ালা একজন আছে, আজকে দিশুনি নিচের ওয়ালাও বলে আছে। তা এখন উপরওয়ালাটাকে একটু দেখে লাই। নিচের ওয়ালারা যখন তাই না খাটের নিচ থেকে বের করতেছে, সে বলতেছে, ভাই আমি না, আরেকজন উপরে আছে, ইলারা সব বাইর করেন। দুইজন রেলামায় আচ্ছা তালে খিচা দিছে। না বুঝা জবাব দিলে ফিডা খাওয়ান লাগেনি? জোরে বলেন। তো আপনারা যারা বসছেন, আমার কথা যদি না বুঝেন, উল্টা পাল্টা জবাব দিবেন, তখন কিন্তু ভালো হবে না। এই জন্যে আমরা যেন, আমি যা বলি আল্লাহ যেন আপনাদের সকলকে সহজ করে দেখ, আপনারা যেন বুঝতে পারেন, সকলে বলেন আমিন। আমার ভাই, এখন আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা হামিম সিজদার 30 থেকে শুরু করে 35 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিকটুকুন দান করুক, সকলে বলি আমিন। আমার ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি মানুষকে বলেন, যারা এই কথা স্বীকার করে রব আমাদেরকে, জোরে বলেন আল্লাহ। যারা এই কথাটা স্বীকার করে, একজন মানুষ সে কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন পর্যন্ত পড়ার পরে সে কিন্তু মাত্র মুসলমানের নামে ফর্ম ফিল আপ করলো, নামটা লিখাইলো মুসলমানের কাতারে। এখন যদি তার উপরে মুসিবত আসে, কত রকমের মুসিবত যে আসবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সবিস্তারে আমরা সামনে পাবো যে কত রকমের মুসিবত যে আসবে, এটা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, শুধু কালিমাটা পড়ার পরে এখন তার কয়েকটা কাজ হবে। আমি আল্লাহ দুনিয়াতে অনেকগুলি পরীক্ষা নিব তাকে, কারণ আমি এত বড় জান্নাত দিব, একটু পরীক্ষা নিব না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজান
وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, মানুষগুলিকে আপনি বলেন ওরা বাড়িতে যদি একজন চাকরও রাখে, এই চাকরটা কতটুকুন ভালো বিভিন্ন রকমের টেস্ট করে, বাড়িতে আইনা তাকে জিজ্ঞেস করে বিভিন্ন কিছু জানতে চায়। আমি আল্লাহ কি তাদেরকে একটু পরীক্ষা করে দেখব না? আল্লাহ তাআলা মুমিনদেরকে অনেকগুলি মুসিবত দিয়েও পরীক্ষা করেন, করেন কি না? জোরে বলেন। অনেক কঠিন কঠিন মুসিবতে মুমিনদেরকে ফেলে দেন মাত্র পরীক্ষা করার জন্য সে যে মুসলমান, তার ঈমানটা কতটুকুন আছে। ইদানিং তো আমাদের সমাজে ঈমান পরীক্ষা করার মতো কোনো সুযোগ নাই। আমার ভাই, নবীর যুগে ঈমানদার কাকে বলে তখন কিন্তু প্রমাণ পাওয়া যায়। তো জোরে বলুন, ঠিক কিনা? সিরাত ইবনে হিশামের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর যুগে মুসলমান কত কষ্ট করেছেন দিনের জন্য। আজকে আমরা কি করি? আমাদেরকে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওয়াদা করেছেন, আমাদের কাজটা কি দেখেন। আল্লাহর নবী কাছে আইসা একজন লোক মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে নবীজিকে বলতেছে, হে রাসূল, আপনি আমাদেরকে কিছু শিক্ষা দেন ইসলামের। আল্লাহর নবী তাকে তিনটা কথা বললেন। বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, এর ভিতর একটা কথা নবীজি বললেন, বাচ্চাদেরকে নবীজি খুব বেশি মহব্বত করতেন। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজি খুব বেশি মহব্বত করতেন। এক পর্যায়ে নবীজি মসজিদে নববীর ভিতরে বসা, নবীজির এক নাতি হুসাইনজি নবীজির কুলে বসা। এই তো 2-3 দিন আগে মনে হয় মুহররমের 10 তারিখ গেল। আমাদের সমাজে এই মুহররম নিয়ে কত কিছু। হুসাইন নবীজির কুলে বসা, বিদ্যুৎ চলে গেছে, বসেন, আসবে কারেন্ট আসবে, পরিবর্তন করতে বিদ্যুৎ চলে আসছে। আমার ভাই, যেই কথা বলতেছিলাম, হুসাইন নবীজির কোলে বসা। এক পর্যায়ে হুসাইন নবীজির কোলে বসে নবীজির দাড়ি মোবারক গুলি নাড়তেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পারলাম কিছুক্ষণের ভিতরে নবীজির কাছে ওহী নাজিল হবেন। নবীজির চেহারার রংটা দেখে আমি বুঝতে পারলাম। আমি রাসূলকে ইশারা দিয়ে বুঝাইলাম, নবী, আমি কি আপনার নাতিকে সরাইয়া দেব? আল্লাহ নবী বলেন, না, সরাইতে হবে না। এমত অবস্থায় এক সাহাবীর বেশ ধারণ করে জিবরাইল আইসা নবীজির পাশে বসলেন। হুসাইনজি কত দামি মানুষ, নবীর পাশে জিবরাইল বসলেন, এটাও নিজের চোখে দেখলেন। নবীজির কানের কাছে নিয়ে মুখটা লাগায় বলতেছে, না না, আপনার পাশে যে লোকটা আসছে এই লোক বেশি ভালো মানুষ না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বলছে? জিবরাইলকে। জিবরাইল ভালো না খারাপ? অনেক ভালো। আল্লাহর নবী জিজ্ঞেস করে, হুসাইন, তুমি কেন বললে লোকটা ভালো না? হুসাইন জি বলে, না না, আমি দেখেছি আপনার কাছে যখন মক্কা অথবা মদিনা থেকে কোনো মুসলমান আসে, আপনার জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। লোকটা আপনার দরবারে আসলো, আমার জন্য তো কোনো কিছুই আনলো না। নবীজি যখন এই কথাটা শুনলেন, জিবরাইল শুনলেন কিনা? জোরে বলেন। জিবরাইলের চেহারাটা মলিন হয়ে গেছে। জিবরাইল ডেকে বলেন, আল্লাহ, তোমার বন্ধুর নাতি তো আমাকে খারাপ বলেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কেন রে জিবরাইল? জিবরাইল বলে, আল্লাহ, আমি তো তার জন্য কোনো হাদিয়া নিয়ে গেলাম না। এমত অবস্থায় আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল, শুনে রাখো, তুমি পকেটের ভিতরে হাত ঢুকাও, ঢুকাইয়া দেখো আমি জান্নাত থেকে তোমার পকেটে কুদরতি আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছি।
আঙ্গুরগুলি বের করে নবীজির সামনে রাখলেন। রসুল, আপনার নাতির জন্য হাদিয়া। হুসাইন যে এখন মুস্কি হেসে দিয়া নানার কানের কাছে মুখটা লাগায়া বলে, নানা, এতক্ষণ মনে করেছিলাম লোকটা গরিব অথবা কৃপণ হবে, এখন দেখি লোকটা আন্তর্জাতিক কিপটা। নবীজি বলেন, কেন? এখন তো তোমাকে হাদিয়া দিল। হুসাইনজি বলে, না না, এই যে লোক পকেটের ভিতরে আঙ্গুর রেখে মানুষকে দিতে চায় না, এই লোক বেশি ভালো মানুষ মনে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাতি হুসাইনজি, নবীজি কত মহব্বত করতেন নাতিকে। এই জন্যে আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে বাচ্চাদেরকে সহ্য করতে পারে না, আছে কি না? বাচ্চাদেরকে নবীজি কিন্তু খুব মহব্বত করতেন। আপনি নবীর সুন্নত মানতে হলে আপনাকেও কিন্তু বাচ্চাদেরকে মহব্বত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এখন আসুন আমার ভাই, যেই কথা বলতেছিলাম, ছোট্ট একটা ওয়াকিয়া বলেই আমি আমার আয়াতের মূল আলোচনায় চলে যাব। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসলমান কত কষ্ট করেছেন, এইগুলি যদি আমাদের স্মরণ থাকে, আমরা কিন্তু কোনোদিন ইদানিং সময়ে যে কষ্টগুলি আমাদের সামনে আসে, সাধারণ কষ্ট, এই কষ্টগুলি আমাদের কাছে কষ্ট মনে হবে না। আল্লাহর নবীর কাছে আইসা একজন লোক মুসলমান হইলেন, মক্কা থেকে অনেক ধনাঢ্য ব্যক্তি, তার নাম ছিল আব্দুল উজ্জা। সিরাত ইবনে হিশামের মধ্যে লিখেন, ওই লোকটা মুসলমান হওয়ার পরে তার নাম হয়েছিল আব্দুল্লাহ। আমার ভাই, এত বড় সাহাবী ছিলেন, যেই সাহাবীকে, এই আব্দুল্লাহকে ইন্তেকালের পরে জিবরাইল সরাসরি ঘোষণা দিয়েছিলেন, হে রাসূল, আপনার এই সাহাবীকে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। আমার ভাইজান, সিরাতে ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়, গভীর রাত্রে শীতের রজনীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুম থেকে উঠলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। নবীজি নামাজ আদায় করার জন্য ওযু করে যখন হুজরার ভিতরে ঢুকলেন, বিশ্বনবীর কাছে মনে হলো কে যেন আমার ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। নবীজি জিজ্ঞেস করে, কে রে তুমি, এত রাত্রিতে আমার ঘরের পাশে কি করো? এমত অবস্থায় আব্দুল্লাহ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ। কি করো এখানে? রাসূল, আমি আসছি আপনার সাথে দেখা করার জন্য। দেখা করার জন্য যদি তুমি আইসা থাকো, তাহলে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি সমস্যা? এই কথা বলার পরে আব্দুল্লাহ যখন নবীজির সামনে আসলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেমন করে হলো? আমার আব্দুল্লাহ তো এমন ধনাঢ্য মানুষ, যিনি সকালবেলা যেই কাপড় পরিধান করেন, দুপুরবেলা ওই কাপড় আর প্রয়োজন হয় না। দুপুরবেলা যেই কাপড় পরিধান করে, রাতের বেলা এই কাপড় থাকে না। কিন্তু তোমার পরনে কোনো কাপড় নাই, একটা সালা কেন পরিধান করে রেখেছো? আব্দুল্লাহ বলে, ওগো নবীজি, আমি আপনার দরবার থেকে ইসলাম গ্রহণ করে যখন বাড়ির ভিতরে গেলাম, আমার বাবা পৃথিবীতে বেঁচে নাই, সমস্ত সম্পত্তিগুলি চাচাদের দায়িত্বে রয়েছে। আমার চাচা বলেন, আব্দুল উজ্জা, শুনেছি তুমি নাকি মুহাম্মদের হাত ধরে বাপদাদার ধর্মের উপরে সুনকালি লাগিয়েছ। শোনো, হয়তো মুহাম্মদের দরবার ছাড়বে, নতবা আমার বাড়ি ছেড়ে দিতে হবে। আমি আমার চাচাকে ডাক দিয়া বললাম, চাচা শুনে রাখো, তোমার বাড়ি আমি ছাড়তে পারি, নবীজির দরবার ছাড়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই কথাটুকুন বলে যখন আমি সামনে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার চাচা দেখলো আমি যখন তাদের কথা শুনলাম না, এখন আমাকে ভয় দেখাইলেন, আব্দুল্লাহ, তুমি যদি আমার বাড়ি না ছাড়ো, তাহলে তুমি এখন বিদায়, আমি তোমাকে জোর করে করে দেব, কিন্তু শর্ত হলো তোমার পরিধানে কোনো কাপড় থাকবে না, আমার কাপড়গুলি আমি রেখে দেব। আব্দুল্লাহর গায়ের থেকে যখন কাপড়গুলি খুলে রেখে দিলেন, আব্দুল্লাহ বলতেছে, ওগো নবীজি,
আমি আমার মার দরবারে যেয়ে বললাম, মা আমার পরনে কোনো কাপড় নাই, তুমি আমাকে একটু কাপড় দাও, যেই কাপড়টা পরিধান করে আমি রহমতে আলমের দরবারে যাব। এই কথা বলার পরে মা আমাকে সালার একটা চট দিলেন। এই সংবাদটুকু শোনার পরে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলেন, এরে আয়েশা, আমার ঘরের ভিতরে দেখো চাদর রয়েছে, ওই চাদরটা দেও, আমার আব্দুল্লাহ পরিধান করবে। কত সম্মানী সাহাবী নবীজির কাপড়গুলি পরিধান করলেন। এমত অবস্থায় নবীজি বলতেছেন, আরে আব্দুল্লাহ তুমি আমাকে বলো আমি তোমার জন্য আল্লাহর দরবারে কি দোয়া করব? আমি যেই দোয়া বলি এই মুহূর্তে আল্লাহ কবুল করবেন। আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে দুনিয়া চাই না, কোনো কিছুই চাই না। আমার দোয়াটা এই জন্য, আমার জন্য আপনি যেই দোয়াটা করবেন এই দোয়া হলো আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাত দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে শহীদি মরণ দান করেন। আমার ভাই, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য সাহাবীরা কেমন ভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন। ওই সাহাবী একবার নবীজির জামানায় যুদ্ধের মধ্যে গেলেন, ওই যুদ্ধটা হলো না, রাস্তা থেকে ফেরত আসলেন সাহাবীরা। আব্দুল্লাহর জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ কেমন ভাবে কবুল করেছেন। ওই রাস্তায় সাহাবী অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ অবস্থায় ইন্তেকাল করলেন। বিশ্বনবী বলেন, সাহাবীরা শুনে রাখো, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় বাড়ি থেকে বের হয়ে যায়, ওই লোক যদি বাড়িতে ফিরতে নাও পারে, রাস্তায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, নবীজির দরবারে খবর আসলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার আব্দুল্লাহকে তোমরা দাফন দিবা না, আমার আব্দুল্লাহকে কাফন পরানোর পরে লাশটাকে নিয়ে রাখো, আমি নিজে জানাজা পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে তার জানাজা পড়াবো। নবীজি যখন জানাজা পড়াইলেন, আল্লাহর নবী লাফ দিয়ে কবরের ভিতরে নামলেন। নামার পরে বলতেছে, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার কুলে দাও। আব্দুল্লাহর লাশ নবীজির হাতের মধ্যে উঠাইয়া বিশ্ব নবী রহমতে আলম আসমানের দিকে লাশটাকে আলগি দিয়ে রাখলেন। রাখার পরে নবীজি বলতেছে, আল্লাহ, এতদিন আমার সাহাবী আব্দুল্লাহ আমার কুলে ছিল, আজকে আমার কুল থেকে তোমার রহমতের কুলে আমি শোয়া দিয়ে গেলাম। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রহমতে আলমের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমরা তাকায়া দেখি আসমানটা কালো হয়ে গেছে। নবীজি এখন আল্লাহর দরবারে দোয়া করেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করলাম, কিন্তু আসমান কেন কালো হয়ে গেল? কিছু দেখা যায় না কেন? সূর্যটা কেন অন্ধকার হয়ে গেল? জিবরাইল আইসা নবীজির কানে কানে বলে, ও নবীজি, আপনিও মলিন ভরার কোনো কারণ নাই, আপনার অন্তরে ব্যথা নেওয়ার কোনো কারণ নাই। আপনার সাহাবীর জন্য যে আপনি দোয়াটা করেছেন, এই দোয়া যে আল্লাহ কবুল করেছে, আসমানের ভিতরে ঘোষণা হয়ে গেছে। সাহাবীরা তার চেহারাটা যে দেখতেছে, এমনি ভাবে আসমান থেকে ফেরেশতারাও দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ফেরেশতারা যে জমিনে নেমে এসেছে, সূর্যের আলোটা অন্ধকার হইয়া যায়। আমার ভাইজান, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা মানুষকে যে পরীক্ষাগুলি করবেন, সাহাবায়ে কিরাম পরীক্ষাও দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। এই জন্য তাফসিরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, কিভাবে আল্লাহ যে পরীক্ষাগুলি করেছেন আপনারা দেখেন, ইতিহাস যদি তালাশ করেন, সূরা তাহার 12 থেকে 29 নম্বর আয়াতের তাফসিরের ভিতরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, আল্লাহর নবী
হযরত মূসা আলাইহিস সালাম, ওনাকেও কিন্তু আল্লাহ অনেকগুলি পরীক্ষা করেছিলেন। এক পর্যায়ে আপনারা ভালো করে জানেন, নমরুদের ঘরে যখন লালিত পালিত হয়েছিল, মূসা আলাইহিস সালামের বয়স যখন 11 বছর, মতান্তরে 12-র ভিতরে 10 থেকে 12 এর ভিতরে মুফাসসিরিন কিরাম অনেকগুলি মতামত দিয়েছেন। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম যখন 10 থেকে 12 বছরের বয়স, তারে যখন ফেরাউন লালন পালন করলেন, সভাসদের লোকদেরকে বাড়িতে দাওয়াত করলেন, 500 লোক দাওয়াত করলেন, মন্ত্রী এমপি, ওদের সামনে ওনার ফেরাউনের পরে রাষ্ট্র পরিচালনা করবে সুযোগ্য সন্তান মূসা আলাইহিস সালামকে পরিচিত করাবেন। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিভতি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এবং তাফসিরে মাজিজির মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে লিখেন, মূসা আলাইহিস সালাম গেলেন। ওখানে যাওয়ার পরে সকলকে খাবার পরিবেশন করার জন্য 500 খাসি ভিতর থেকে নারী বুড়িগুলি বের করে আস্ত রেখে খাসিটাকে সুন্দর করে পরিবেশন করলেন। একজনের জন্য একটা করে খাসি সকলের সামনে দিলেন। বাগে পাইলেন মূসা আলাইহিস সালামও একটা। পাওয়ার পরে লোকজনের সামনে মূসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে খাসির কান দিয়ে এইভাবে আঙ্গুল ঢুকাইয়া মূসা আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার, এইভাবে শুয়ে রইছস কেন, দাঁড়াইতে পারোস না? যেই মাত্র টান দিছে 500 খাসি একেবারে জিন্দা হয়ে দৌড় মারছে। আসতে বলেন, পুলিশ ধরব তো। ফেরাউন এমন খেপা খেপছে, দৌড়ে গেছে আসিয়ার দরবারে। আসিয়া, আগেই বলেছিলাম একবার এমন থাপ্পড় আমারে দিয়েছিল ছোটবেলায়, যেই থাপ্পড়ের কথা এখন আমার মনে হয়। আজকে এতগুলি লোকের সামনে আমার বেইজ্জত করলো, দিলাম খাসি খাওয়ার জন্য জিন্দা করে, আমার সাথে এত বড় ঠাট্টা মস্করা শুরু করলো। আসিয়া বলতেছেন, থামেন, নেতাগিরি বুঝলো, আপনি এগুলি বুঝেন না। আপনার বুঝেই কথাটা আসে না। আমাদের সন্তান মূসা মরা খাসি জিন্দা করতে পারে, তা আপনিও তো মরে গেলে কানে ধরে টান দিব, জিন্দা হয়ে আপনি আবার রাজত্ব করবেন। আল্লাহ কিভাবে বাঁচান দেখেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এতটুকু আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেন যে আল্লাহ ফেরেশতার মাধ্যমে মানুষকে কিভাবে বাঁচান। আপনি তাকায়া দেখেন কিভাবে বাঁচাইলেন। ফেরাউন বলতেছে, মজার কথা তো, আগে তো আমি এই কথাটা চিন্তাও করি নাই যে আমি মারা গেলে আমার কানে ধরে টান দিব, আমিও জিন্দা হয়ে আবার 400 বছর পর্যন্ত রাজত্ব করব। ঠিক আছে, আমার ছেলে তো অনেক কামিল, কোনো সমস্যা নেই। আমার ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি যুগে যুগে ফেরেশতার দ্বারা মানুষকে বিভিন্ন অবস্থার থেকে হেফাজত করি। কেন করি? এই মানুষটার জন্য আমি অনেকগুলি সিস্টেম রেখেছি। এর ভিতর একটা সিস্টেম হলো, আজকে আপনারা যে আয়োজনটুকুন দেখছেন, যে কোরআনের শিক্ষাটা, যেটা এই গ্রাম থেকে যারা শিক্ষাটা গ্রহণ করছে কোরআনের, এই শিক্ষাটা গ্রহণ করার কারণেই কিন্তু আজকে আপনাদের সামনে তারা ফল হিসাবে দাঁড়াইছেন। জোরে বলুন, ঠিক না? এই জন্যে আপনাকে কিন্তু ভালো করে স্মরণ রাখতে হবে, মাদ্রাসার ছাত্রদের প্রতি আপনার সুনজর থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাত বন্টন করবেন, প্রত্যেকজন আলেমকে আল্লাহ তাআলা 6 লক্ষ করে জান্নাতের টিকিট দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মনে করেন আপনাদেরই এলাকার এক লোক, ওরে ফেরেশতারা যায় জিগাইব, কি ব্যাপার, তুমি যে এলাকাতে ছিলা, এলাকার কোনো আলেমের সাথে তোমার সম্পর্ক আসলো নি? কোনা, আমার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই, কারণ আলেম দেখলেই তো আমি বাস দিতাম। রাজাকার, রাষ্ট্রদ্রোহী, কত কিছু আমি বলেছি। দেখো না, আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন, যদি কোনো আলেমের সাথে তোমার সম্পর্ক থাকে তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। আমার কোনো সম্পর্ক নাই,
করে দেখো না জীবনে কোনো সালাম দিছিলাম, কোন সালামও দিছি না, কিন্তু আমার বিয়ায় আসছিল, বিয়ের সাথে একজন হুজুর আইছিল, বেকায়দায় পড়া তাই একটা সালাম দিছিলাম। সুবিধার থেকে না, খুব বেকায়দায় পড়া তাই সালাম দিছিলাম। ঠিক আছে চলো, দৌড়ে গেছে, যায় বলতেছে হুজুর আমি তো আপনাকে একবার সালাম দিছিলাম, এর জন্য আপনি আমাকে একটা জান্নাতের টিকিট দিয়ে লাইতে হইব, আর না হয় সালামের বিনিময় দেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন সঙ্গে সঙ্গে ওই আলেম তাকে জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দিবেন। আমার ভাই, একজন আলেমের মূল্য কত, অথচ আপনি একটা মাদ্রাসার ছাত্র দেখলে যে মস্কারা করেন, টিটকারি করেন। আল্লাহ কিন্তু পরীক্ষা নিচ্ছেন। কেন? আল্লাহ তাআলা আলেমের শরীরের মধ্যে রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন, রক্ত গোশত সবগুলি দিয়ে কিন্তু আলেম গঠিত। আপনি তাকে রাজাকার বলে গালি দেন, সে কিন্তু কোনো কথা বলে না। জোরে বলুন ঠিক না? কেন? আপনার শরীরে রক্ত আছে, তার শরীরে নাই, সে পানি দিয়ে বড় হয়েছে, অথচ তার শরীরের রক্ত অনেক বেশি দামি, অনেক গরম, কিন্তু সে আপনার সাথে মাইল লাগে না। কেন লাগে না? আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনাইছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইজান, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে হিশাম রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে হিশামের মধ্যে লিখেছেন, তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, দুনিয়ার জমিনে একজন আলিম ছিল, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। ওই লোকটা যখন রাস্তা দিয়ে রওনা হয়ে যায়, তার কাঁধের মধ্যে সব সময় একটা রুমাল অথবা গামছা রাখতেন, কারণ যখন নামাজের সময় হয়ে যায় তখন যেন বিছায়া নামাজ আদায় করতে পারে। লোকটা যখন বাড়ি থেকে বের হইয়া রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে আজরাইল তার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, লোকটা সালামের জবাব দিয়া বলেন, মান আনতা, তুমি কে? এখন ওই লোকটা জবাব দিয়ে বলেন, আমি হলাম আজরাইল, আমার নাম হলো আজরাইল। আল্লাহর বান্দা ডেকে বলে, ওরে আজরাইল ভাই, শুনে রাখো, আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষা করতেছিলাম, কোন দিন তুমি আমার সামনে এসে যাবে। আমি আমার মাওলার দরবারে চলে যাব, আমার মাওলার সামনে যাই আমি হাজিরা দিব। সারাটা জীবন মাওলার কথাগুলি শুনলাম, কিন্তু হাজিরা দেওয়ার সুযোগ হয় নাই। এমত অবস্থায় লোকটা বলতেছে, আজরাইল ভাই রে, তোমাকে আমি একটা অনুরোধ করি, তুমি দেখো আমার শরীরে যে কাপড়টা রয়েছে, ওই কাপড় পাক, আমি বাড়ি থেকে উজু করে পাক পবিত্র অবস্থায় এসেছি, আমি পবিত্রতা গ্রহণ করে এসেছি, আমার পবিত্রতার প্রয়োজন নাই। আমার শরীরে যে চাদরটা রয়েছে, এই চাদরটা বিছায়ে আমি নামাজে দাঁড়ায়া যাব। আমি যখন মাওলার কদমে সালাম দিব, তখন কিন্তু তুমি আমাকে নিয়ে যাইবে না। আমি মাওলার কুদরতি পায়ে যখন সিজদারত অবস্থায় যায় বলবো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি যখন সিজদায় পড়ে কাঁদতে থাকবো, তখন তুমি আমার রূহটা বের করে নিবে। কারণ এই চিত্রটা যখন আল্লাহর দরবারে দেওয়া হবে, হাশরের ময়দানে আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদারত অবস্থায় আমার ছবিটা উঠবে, আল্লাহ এটাকে জরিয়া করে আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারেন। এই কথা বলার পরে আজরাইল এখন বলতেছে, না রে আল্লাহর বান্দা, শুনে রাখো, এই মুহূর্তে তোমাকে সিজদায় যাইতে হবে না, আমি তোমাকে নেওয়ার জন্য আসি নাই। এই কথা শোনার পরে আল্লাহর ওলির চেহারাটা মলিন হয়ে গেল। আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এখন আজরাইল বলতেছে, আরে আল্লাহর ওলি, শুনে রাখো, তোমার চেহারা মলিন করার কোনো কারণ নেই। আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাই, আমি যখন আসমান দিয়ে রওনা করতেছিলাম, হঠাৎ করে শুনতেছি ফেরেশতারা বসে বসে কিছু কিছু মানুষের আলোচনা করতেছেন, ওই মানুষগুলির গুণাগুণ বর্ণনা করতেছে। আমি মানুষগুলি দেখার জন্য আমি আসমান থেকে আসলাম, কেমন মানুষ, কেমন আলোচনা। আসমান থেকে যে
আলোচনাগুলি শুনেছি, বাস্তবে আয়েশা তোমার কাছে আমি তাই পেয়েছি। তবে একটা সুসংবাদ গ্রহণ করো, তুমি যদি সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি যদি এমন অবস্থায় মরণের আগ পর্যন্ত থাকতে পারো, আমি একা আসবো না তোমার কাছে, আমি একা আসবো না, জান্নাত থেকে অনেকগুলি ফেরেশতা নিয়ে আমি দুনিয়াতে আসব। শুধু তাই নয়, জান্নাতের ফেরেশতাদের হাতে আমি সুন্দর করে জান্নাতের পেয়ালাগুলি নিয়ে আসবো, জান্নাতের শরবতগুলি তোমার সামনে নিয়ে আসব। এত সুন্দর বেষ্টনী দিয়া যখন আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাব, দুনিয়া থেকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যে ওয়াদা করেছিলেন তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেওয়া হবে। আমার ভাই, এই জন্য আসুন, আমি যে কথাগুলি আপনাদেরকে বোঝাইতে চেষ্টা করলাম, আমার কথা শুনে আপনারা হয়তো বুঝতেছেন আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, একটু পরে পরে পানি খাচ্ছি, গলা খুব ব্যথা করতেছে। আপনাদের আগ্রহ দেখে আমার খুব ভালো লেগেছিল। এই সংক্ষিপ্ত সময়ে আমি যেই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে যতদিন থাকি ঈমানের সহিত আমলের সহিত বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সর্বশেষ আপনাদেরকে আমি কয়েকটা অনুরোধ করব। এর ভিতরে হলো, আমি মুসলিম শরীফের একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসের মধ্যে নবীজি বলেন কোন মানুষ দুনিয়াতে যখন দোয়া করে তখন যেন 4টা দোয়া করে। কয়টা দোয়া? 4টা। 1 নম্বর নবীজি বলেন, আরবাউম মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা কলবুন শাকিরুন। 1 নম্বরের দোয়া হলো, হে আল্লাহ তুমি আমাকে এমন একটা কলব দান করো যেই কলব সব সময় তোমার শুকরিয়া আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ালিসানুন যাকিরুন, হে আল্লাহ তুমি আমাকে এমন একটা জবান দান করো যেই জবানটা সব সময় তোমার জিকিরে লিপ্ত থাকে। 3 নম্বর, ওয়া বাদানুন আলাল বালাই সাবির, হে আল্লাহ তুমি আমাকে এমন একটা বডি দান করো যেই বডিটা সুখে দুঃখে অসুবিধায় সুবিধায় সব সময় ধৈর্য ধারণ করে। আমার ভাই, 4 নম্বর, ওয়া যাওজাতুন লা তাবগিহি খাউনান আলা নাফসিহা ওয়ালা মালিহি, হে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দান করো যিনি নিজের সতীত্বর হিফাজত করে এবং স্বামীর মালের হিফাজত করে। সর্বশেষ নবীজি বলেন, এই 4টা জিনিস যদি কোনো মানুষ পেয়ে যায় সে দুনিয়ার ভিতরেই জান্নাতের শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টা দোয়া করবো তো ইনশাআল্লাহ? আমরা পারবো ইনশাআল্লাহ? আমার ভাই, এই 4টা দোয়া বেশি বেশি করে করতে হবে। পরিশেষে শেষ কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষে বলতে হয়, স্ত্রী যদি ভালো না হয়, নবীজি বলছেন ওয়া যাওজাতুন লা তাবগিহি খাউনান আলা নাফসিহা ওয়ালা মালিহি, এমন স্ত্রী পাওয়া খুব কঠিন। হাকিমুল উম্মত তানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এক বেচারা থানবীর কাছে গেছেন, যা বলতেছে, হুজুর আপনি আমাকে একটা তাবিজ দেন, আমার স্বামী খালি আমার মারপিট করে, তো এমন তাবিজ দিবেন যে তাবিজের কারণে যেন জীবনে আর কোনোদিন মাইন না দেয়। থানবী রহমতুল্লাহ আলাইহি অনেক চিন্তা করে তাকে বললেন, তোমার স্বামী কখন মারে? বলতেছে, হুজুর যখন ক্ষেতের থেকে কাজ করে বাড়িতে আসে, আয়সা গরুগুলি গোয়ালে বাইদায় গরুর লাঠি দিয়ে আমারে মারপিট শুরু করে। থানবী রহমতুল্লাহ আলাইহি তাবিজ দিলেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন তুমি মুখের ভিতরে পানি দিয়া মুখটা বন্ধ করে বসে থাকবে। এক পর্যায়ে স্বামী যখন আইসা কি জানে চাইলো, পাইছে না, 2টা বাড়ি যখন মারছে, পানিটা আসিল মুখে, তার নাক বরাবর দিছে পানি মেরে। রাগ আগের চেয়ে কমছে না বাড়ছে? মায়ের খুব বেশি দিছে।
থানবীর কাছে পরের দিন যায় বলতেছে, হুজুর কি তাবিজ দিলেন, মায়ের তো অনেক বাইরে গেছে। থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, মায়ের বাইরে গেছে? কি করছো? আমি পানি তার মুখে মারছি। আমি না বললাম তুমি পানিটা মুখের ভিতরে দিয়ে রাখবে? পরের দিন আবার পানি দিয়ে চুপচাপ বসা। এখন 2-3টা বাড়ি দিয়া দেখে স্ত্রী যখন আর কথা বলে না, মায়ের বন্ধ। 3 দিন পরে থানবীর কাছে যায় বলতেছে, হুজুর কি তাবিজ দিলেন, মায়ের তো বন্ধ হয়ে গেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কোন তাবিজও দিলেন না, দোয়াও পড়লেন না, আমার মুখের ভিতরে পানি রাখতে কেন বললেন? থানবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখছেন যে এই লোকের যেই সমস্যা, এটা হলো তার জবানের সমস্যা। তা আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের জবানের সমস্যা থাকে। একজন লোক তাবলীগ করে আসছে, 3 চিল্লা লাগায় আসছে, নতুন টুপি লাগায় মসজিদে যায়, আপনি তাকে দেখে দোকানে দেখে মস্কারা করে মানুষ। আছে কিনা এরকম? আছে। এটা কিন্তু মুখের সমস্যা। এই জন্য নবীজি বলছেন, মাইহুর মাসহাফে বসুস আতশান্দর কাবাজন, মাইহুর মাসহাফে বসুস আতশান্দর কাবাজন, সাকিনে বুদ খানবাসী মর্দমাজারি মুকুন। আল্লামা ইকবাল বলেন, আল্লাহর নবী মানুষকে বলেছেন 4টা হারাম কাজও যদি তোমার মনে চাই তুমি করতে পারো, আবার যখন তুমি আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, তওবা করলে আল্লাহ সব মাফ করে দিব, কিন্তু 5ম নম্বরের কাজটা তোমরা করতে যাও না। 1 নম্বর, কোন ব্যক্তি যদি শরাব পান করে, মদ খায়। 2 নম্বর, দেবতালয়ে যারা বাস করে। দেবতালয় তো কথাই কথা আসে। ইদানিং তো আমাদের বাংলাদেশে দেবতালয় মানুষের ঘরে ঢুকলে মনে হয় ছোটখাটো একটা চিড়িয়াখানা। এই ছবি, ওই রকমের ছবি, এমুক ফির সাহেবের ছবি। ইদানিং দেখতেছি ছোট ছোট এরকম ছবি বিভিন্ন ফিরের মানুষ গলাতেও লটকায় রাখে। রাখে কিনা আপনারা দেখছেন? আমি নিজে দেখছি অনেকগুলি ফিরের ছবি লটকায় রাখে। অথচ নবীজি বলেন দেবতালয়ে বাস করা হারাম। যেখানে কোনো ছবি থাকবে ওই ঘরে বাস করা হারাম। এই জন্য আল্লামা ইকবাল বলেন, রসুল বলেছেন 2 নম্বরে দেবতালয়ে বাস করা হারাম, 3 নম্বরে অযথা অকারণে কোরআন শরীফ জ্বালিয়ে ফেলা হারাম, 4 নম্বরে অযথা অকারণে মসজিদ ভেঙে ফেলা হারাম। এই 4টা হারাম কাজও যদি কোনো মানুষ করে ফেলে, আর যদি আল্লাহর কাছে কোনোদিন তওবা করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার সব গুনাহগুলি মাফ করে দেয়। 5ম নম্বর হলো সাকিনে বুদ খানবাসী মর্দমাজারি মুকুন। জীবনে কোনোদিন কোনো মানুষের অন্তরে কষ্ট দিতে যাও না। মানুষের অন্তরে যদি কষ্ট দাও, মক্কাতে যায় কানতে পারো, ক্ষমা হবে না। যেখানে গুনাহ সেখানে ক্ষমা। তুমি যার কাছে অন্যায় করছো তার কাছে যায় ক্ষমা চাইতে হবে, নতবা আল্লাহও তোমাকে ক্ষমা করবেন না। এই জন্য মানুষের অন্তরে কোনোদিন কষ্ট দিতে যায় না। মোল্লা বেটা ভাবছেন ইমামতি করে 300 টাকা বেতন দেই, আর কি যেটা খুশি এটাই কই, বলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মরার পরে বুঝতে পারবেন মোল্লা বেটার দাম যে কত, তখন বুঝতে পারবেন মোল্লা কাকে বলে, কত প্রকার ও কি কি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহ যেন আমাদের সকলকে সহি তরিকায় কোরআন ও হাদিস বুঝে শুনে আমল করার তৌফিক টুকুন দান করো। সকলে বলি আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।